আজকে আমাদের বাবান দিদিকে দিয়ে আমার ব্লগ শুরু করলাম। সকাল থেকে তো সময় পাইনি, এই যে দেখতেই পাচ্ছ এগুলো সব মেলা তোলা, বাসি কাজ সারা, মানে নিজে টিফিন করা, গোপালকে খেতে দেওয়া, মানে আজকে আমি নাজেহাল হয়ে গেছি। তো আজকে বাবানকে দিয়ে ব্লগ শুরু করলাম। বাবান দেখেছো তো ইউনিফর্মে রেডি। বাবানের হচ্ছে আজকে রেজাল্ট আউট হবে। বাবান মুখে ক্রিম দিয়েছো? না। যাও, এত ব্যস্ত মুখে ক্রিম মাখার সময় পাইনি। ওকে খেতে দিলাম, তোমাদের দাদাভাই টিফিন রেডি করে দিয়েছি, চাউমিন। সে যে শেয়ার করবো আজকে আর শেয়ার করিনি। আজকে হচ্ছে একটা এক্সাইটমেন্ট ডে আমার কাছে, মানে বাবানের রেজাল্ট। বাবান গত বছর 6th হয়েছিল, এবছর দেখা যাক বাবান আমাদের কি করতে পারে। হয়ে যাক, হয়ে যাক, বাবানকে দিয়ে হয়ে গেছে। ঠিক আছে তো? হ্যাঁ, পুরো একদম কিউটি পাই লাগছে দেখতে তোমাকে। আরেকজনকে দেখো, ওই যে ওর বুলি রোদ পোহাচ্ছে। হ্যাঁ, তাকিয়েছে দেখো বাবানের দিকে, মানে বাবান যাচ্ছে যে ও আর ঘরে ঢুকবে না, বাবান আসবে তখন আবার ঢুকবে। তো চলো, এটা হচ্ছে শিক্ষা। রেজাল্ট আনতে গেলে বাবা মাকে প্রণাম করে যেতে হয়। টাটা। হলো বাবা, আমি যাব একটু পরে। চলো, বাবানের স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি। চলো, রাজলক্ষ্মী স্কুল যাব, দেখা যাক। চ ভীষণ খুশি, ভীষণ। সেটা হচ্ছে আমার বাবান 5th হয়েছে। তোমাদের সাথে তো ওখান দিয়ে দেখলে এত ভিড়, আমি আর পারিনি। বাবান এখন ওর গরম লেগে গেছে, স্কুলে দেখেছো কি ভিড়। বাবানকে না পরে দেখাচ্ছি। তার টোটাল তোমার A+ পেয়েছে, হ্যাঁ A+ গ্রেড পেয়েছে, 91% নাম্বার পেয়েছে। তো খুব ভালো রেজাল্ট করেছে, 543-এর উপর নাম্বার তুলেছে, 5th হয়েছে। তোমরা আশীর্বাদ করো। বাবান মানে এক্সাইট হয়ে যাচ্ছে, তোমরা আশীর্বাদ করো বাবান যেন মানুষ হতে পারে। কেমন, এটা বড়টাকে করেছি, দেখি একে কত দূর পারি। মানুষের মতো মানুষ করতে হবে, নিজের পায়ে দাঁড় করাতে হবে। বলে না, সবার কথার উত্তর শুধু মুখে না, কাজে করে দেখাও, যাতে তার হেডটা এমনি ডাউন হয়ে যায়। যে পড়াশোনা এমন একটা জিনিস না, পেটে কালির অক্ষর না থাকলে না খুব মুশকিল। ছোট বড় জ্ঞান থাকে না, কাকে কি বলতে হয় সে কথাও সে বলতে জানে না। তো এর জন্য বলে শিক্ষার সাথে সাথে বুদ্ধিরও দরকার, বিচার বুদ্ধির দরকার, এবং বাপ মায়ের শিক্ষারও প্রয়োজন হয়। একটা সন্তান মানুষ করতে গেলে সব কিছুর দরকার হয়। শুধু শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেই। ছোট বড় সবাইকে যেন সম্মান করতে পারে, এটা সবার আগে সন্তানের মধ্যে ঢোকানো উচিত। তো আমি সেটাই করেছি, আমার বড় সন্তানকেও সেভাবে মানুষ করেছি, এবং ছোটটাকেও আশা করি পারবো। এবং তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন মা হয়ে সফল হতে পারি, যে মেয়েদেরকে যেন আমি মানুষ করতে পারি মানুষের মতো। তো চলো পরে চেঞ্জ করে নিই, বাবানকে একটু জল টল দিই। ও অ্যাকচুয়ালি খুব টেনশানে ছিল, অঙ্কে তো একটু কাঁচা, ও ভীষণ রকমভাবে টেনশানে ছিল। তো খুব ভালো রেজাল্ট করেছে, আমি খুব খুশি হয়েছি। তোমাদেরকে আমি পরে ব্যাক ক্যামেরা করে রেজাল্ট দেখাবো, অবশ্যই দেখাবো। আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে। সকাল থেকে উঠে তো দেখতেই পেয়েছো ক্যামেরা করতে পারিনি। তার মধ্যে বাবান যখন স্কুল গেছে তখন তোমাদের সাথে সেই ক্যামেরা শুরু করেছি। কি করব বলো, একা হাতের কাজ না, ঘরে বাইরে সংসারে সমস্ত কাজ আমাকে একা করতে হয়। তার মধ্যে বাবানের স্কুলে গেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এসে সমস্ত আবারও কাজ করলাম। এই দেখো, ঘরের সমস্ত কিছু, ঘর মোছা টোছা কাঁচা, যেগুলো পড়ে গেছিলাম, কালকে মেলায় গেছিলাম, সেইগুলো সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, সব বাবানকে ঠাকুর ঘরের সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি। বাবানকে বললাম তুই শুধু একটু পুজোটা দিয়ে দে, নাহলে আর হবে না। তো এর জন্য আর টাইম হয়ে উঠছে না, কি করব। এটাই তোমাদেরকে বলি, নীলিমাদি শর্টসও করে, রিলসও করে, জিন্সও পরে, ইউটিউব করে, ইনস্টাগ্রাম করে, মেয়েকেও মানুষ করেছে, এক মেয়েকে চাকরি করতে শিখিয়েছে, ছোটজনকে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করছে। ততে যদি কোনো মানুষ মনে করে আমি করব, নিশ্চয়ই পারে, ডেফিনেটলি পারে।
আমি সেটাই বলি, আমরা পারি, চেষ্টা করলে নিশ্চয়ই পারি, সেটা একটু চেষ্টা করতে হয়। কারোর সাথে গল্প করে পাশের বাড়ির কে পালালো, কে রয়েছে, কে কটা বিয়ে করছে না দেখে নিজেদের মধ্যে যদি কাজ করো না, অনেকটা ভালো আমি মনে করি। কিছু কিছু কাকিমা জেঠিমারা আছে, তারা তাদের টাইম পাস করছে, করুক। আমরা ইয়াং জেনারেশনের মেয়েরা যেন কখনো এইসব নিয়ে না পড়ে থাকি। আমার মনে হয় এখন অনেকটা সময় এগিয়ে এসছে, সেটা কাজে লাগাও, সময় নষ্ট করো না। কারণ যে সময় চলে যায় সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। কোণে বউ সেজে ঘরের কোণায় থেকে পেটের জ্বালা সহ্য করে কোনো লাভ নেই। নিজের পায়ে দাঁড়াও, সন্তানকে দাঁড় করাও। সময় পাল্টেছে, তিথি পাল্টেছে, তুমি কিছু না করে দিয়ে গেলে সন্তানের বেঁচে থাকাটা খুব জটিল, কারণ তুমি সারা জীবন সন্তানের পাশে থাকবে না। তাই সন্তানকেও দাঁড় করাও, নিজেও দাঁড়াও, এবং সন্তানকে বাঁচতে শেখাও, কীভাবে ফাইট করে বাঁচতে হয় লাইফে। তো এটাই নীলিমাদি সবসময় বলে, তোমরা বলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এত কাজ করে এসো, সকালে কাজ করো, মেয়েকে নিয়ে পড়তে বসায়, মেয়েকে সময় দিই, মেয়ের সাথে র্যাকেট খেলি, লুডো খেলি, শরীরে দেয় না। মন আছে, মনের মধ্যে মতিভ্রম আছে, সব আছে, তারপরও সন্তানকে সময় দিই। কারণ আমি তো মা, আমার কষ্ট হোক, সন্তানের যেন কোনো কষ্ট না হয়, এই চিন্তা করে। তো চলো, ভাত বসিয়েছি, রান্না দেখি কি করা যায়, করতে তো হবে, খেতেও হবে। আনন্দতে জানি আজকে আমার ভীষণ আনন্দ। আমার ডোডো যখন পাস করতো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত, জানো না। খুব কষ্ট করে দুটো মেয়েকে আমি এই দুটো হাতে মানুষ করেছি, কারোর কোনো ভূমিকা নেই। কেউ কখনো বলেনি তুমি চিন্তা করো না, মেয়েটাকে আমি দেখছি। খুব কষ্ট হয় জানো, আজ মেয়েগুলোকে বড় হয়ে যাচ্ছে তো আর আমার কষ্ট আরও বেড়ে যাচ্ছে। চলো, শেষমেশ রান্না আমি কিছু করলাম, বেগুন ভাজাটা করলাম, আলু সেদ্ধটা করলাম, ডিম সেদ্ধটা করলাম, ভাত করলাম, এই অবধি করলাম, ঠিক আছে। বাদ বাকি হচ্ছে সব কালকের গল্প। কালকে আমাদের খাওয়া দাওয়া হয়নি, মেলায় গেছিলাম, তারপরে একটু টেনশনেও ছিলাম, যার জন্য আর খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। এই নিয়ে ভালো লাগেনি আর কি খেতে। যাই হোক, আমরা সেরকমভাবে খাইনি। এই যে মাছের ঝোল টোল সবই করেছে এই যে, তো এইটা দিয়ে আর এই আলু সিদ্ধ বেগুন ভাজা দিয়ে এই দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এত ঠান্ডা পড়েছে না, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক হচ্ছে না আমাদের সবারই। তো চলো খেয়ে নিই। দেখিয়ে দিলাম কী কী আজকে লাঞ্চে মেনু। তোমাদের দাদাভাই রেডি সেডি গো, শুট বুট পরে, ঠিক আছে। আর বাবানের রেজাল্ট আউট হওয়াতে তোমাদের দাদাভাই যেন একদম গ্ল্যামার হয়ে গেছে, গ্ল্যামার বেড়ে গেছে মেয়ের রেজাল্ট আউট হওয়াতে। হবে না তো আমার মেয়ে, আমি তো জানি পাস করবে কত, কারণ আমার মতন ব্রেন পেয়েছে। ওরে বাবা, কি প্রচুর ট্যালেন্ট দেখো। কারণ আমাদের সঙ্গে আমি অত পড়াশোনা করতাম না তো, শুধু বইয়ের পেজগুলো একটু দেখে নিতাম, একটু চোখগুলিতে ব্যস্ত হয়ে যেতাম। আমার মেয়েও তাই, সাংঘাতিক ব্যাপার বাবারে বাবা। আমার মেয়েও তাই হয়েছে, আমি জানি। আমার হ্যাঁ, বাবা না বলছে, বাবান বলছে আমি মোটেও অত ভালো স্টুডেন্ট না, যেটু বই খাতা দেখলে মুখস্থ হয়ে যায়। তোমাদের ওই নিয়ে আমার চিন্তা ছিল না, মেয়ে আমি পাস করে যাবে, ভালোভাবে করবে, র্যাঙ্ক নেবে। খুব খুশি তাই তো? হ্যাঁ, খুব খুশি তোমাদের দাদাভাই আজকে। কিছু হয়ে গেল, খাওয়া দাওয়া করে বাসন কোসন গুছিয়ে রাখলাম। আর এই যে ব্যাগটা দেখছো, আমাদের ডোডো দিদি এসছে। চলো, ডোডো দিদি এসে আমাদের সাথে জয়েন করলো, খাওয়া দাওয়া করলো। হঠাৎ করে ওর মন হলো বুনুয়া যে ভালো রেজাল্ট করেছে, আমি যাচ্ছি মা। আচ্ছা এসো, একটু বেরিয়েছিল ওর দরকারে। চলো, মানে দুই বোন মিলে যুদ্ধ করছে, দেখো না দুই বোনেতে। আমি ওই জামা কাপড়গুলো এবার তুলি, সব তো শোকায়নি, কিছু কিছু ভেজা আছে। আর এরপরে কী হয় বলো তো, কুয়াশাতে আরও ভিজে যায়। ওই যে তাই না, দুইটাতে মিলে যুদ্ধ করছে, খেলছে তো না, যুদ্ধ। আমার ঝুল ঝাড়ুটা দিল শেষ করে। কক তোলার ছিঁড়ি কি দেখো, দিল ককটা পুরো ঢুকিয়ে। বাপি এসে রেগে যাবে, সেটা কবে? সব কক বিটগুলো ওখানে ভোলুই ভালো আছে, ভোল বলছে তোরা যা খুশি কর, আমি ওইসবের মধ্যে নেই। দুই বোনে মিলে এই কারুকার্য করছে, তাই না? খেয়ে উঠে একটু বসলো না, এই করছে শুধু।
গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা চলে এসেছি, চা করছি। এটা চা, এটা করে ডাল সেদ্ধ দেবো। ডাল সেদ্ধ দেবো, মটর ডাল আর মসুর ডাল আর মুগ ডাল, ওটাকে আলাদা চাল ডালে সেদ্ধ করব। তাহলে বুঝতেই পারছো আমি কি করব। রেডি মানে পেয়ে গেছো আমরা। এই যে খিচুড়ি রেডি, ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়ির সাথে এই যে ডিমের অমলেট, সাথে আছে বেগুন ভাজা। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ডিম, বেগুন ভাজা আর ডিমের অমলেট, এই রুটি, বেগুন ভাজা, ডিমের অমলেট। চলো সবাই মিলে খেয়ে নিই। ওটা আমার, জল গরম করেছে। বনুর ওই যে ওখানে আছে, বনুরটা বাড়ছি। তো চলো